ডিয়ার লার্নার্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার শিক্ষার আয়োজনে সবাইকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটি করার জন্য। আমরা ইতিমধ্যে 13টি ক্লাস শেষ করেছি, আজকে ডে 14। তো যারা এর আগের ক্লাসগুলো করনি তারা এই ক্লাস শেষে আমাদের এই চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার এই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নেবে। যারা বেসিক লেভেলের আছো তারা অবশ্যই ক্লাসগুলো করবে, এবং যারা অ্যাডভান্স লেভেলের আছো তারা এই ক্লাসগুলোর ভিতরে এমন কিছু টপিক নতুন পাবে যেগুলো তুমি আগে দেখোনি, আর যদিও দেখে থাকো তাহলে হয়তোবা এই ক্লাসের মাধ্যমে তুমি রিভিউ করতে পারলে, এবং এই ক্লাসগুলোতে তুমি অনেক বেশি এক্সাম্পল দেখতে পাবে, বিভিন্ন পরীক্ষায় আসা এক্সাম্পল, অ্যাডমিশন, চাকুরির পরীক্ষাগুলো, বিসিএস, ব্যাংক জব সহ অনেকগুলো, নিবন্ধন। তো এই ক্লাসগুলো আশা করি তোমাদের উপকারে আসবে। ক্লাসটি শুরু করা যাক। আজকের টপিক প্রোনাউন, কাইন্ডস অফ প্রোনাউন অ্যান্ড ডিটেলস। আচ্ছা, প্রোনাউন কি? প্রোনাউন হলো সর্বনাম। প্রোনাউন সেই শব্দ যা নাউন বা নামের পরিবর্তে ব্যবহার করা হয়, যাতে বাক্য সহজ, সংক্ষিপ্ত ও প্রাঞ্জল হয়। এক কথায় বলতে গেলে যে নামের পরিবর্তে যা বসে নাউনের পরিবর্তে, সেটাই প্রোনাউন। দেখো, রাম ইজ মাই ফ্রেন্ড। রাম হয় আমার বন্ধু। হি ইজ কাইন্ড, এখানে হি বলতে কিন্তু এই রামকে বোঝানো হচ্ছে, তাই এই হিটা হচ্ছে কি প্রোনাউন। এই রামটা নাউন, এই রামকে ইন্ডিকেট করছে কে? এই হি। এই রামের এখানে যদি আমরা রাম ইজ কাইন্ড এটা বসালে বাক্যটা কারেক্ট হতো, আবার হি ইজ কাইন্ড তাহলেও বাক্যটা কারেক্ট হতো বা হয়েছে। হ্যাঁ, তাহলে এই নাউনের পরিবর্তে অর্থাৎ রামের পরিবর্তে যে হি বসিয়েছি আমরা, এটাই হচ্ছে কি প্রোনাউন। ওকে, প্রোনাউনের প্রকারভেদ দেখো। প্রোনাউন 8 প্রকার। শুরুতেই পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিগত সর্বনাম। এটা কেমন? এটা হচ্ছে ব্যক্তি বা প্রাণীর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। আই, ইউ, হি, শি, ইট, উই, দে। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। দেখো, এই যে শি, এখানে যদি আমরা শি এর পরিবর্তে বলতাম যে রুমা, রুমা ইজ মাই সিস্টার, রুমা হয় আমার বোন, বাক্যটা কারেক্ট হতো, ঠিক না? তাহলে এই যে ব্যক্তির পরিবর্তে যে আমরা বসাচ্ছি এই প্রোনাউনগুলো, এগুলোকে বলা হয় কি পার্সোনাল প্রোনাউন। শুধু জেনে রাখো যে এগুলা প্রোনাউন, এটা জানলেই হবে। হ্যাঁ, ওকে। পজেসিভ প্রোনাউন, অধিকার নির্দেশক সর্বনাম, মালিকানা বা অধিকার বোঝায়। মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দেখো, পজেস করা মানে কি? আমরা অনেক সময় বলি না, দেখ দেখ, ও আমার বিষয়ে পজেসিভ, ও তার বিষয়ে পজিটিভ। দেখ, রুমি রুমানার বিষয়ে অনেক পজিটিভ, এটা বলি না? তো সেক্ষেত্রে হয় কি যে পজেস মানে হচ্ছে ধারণ করা, অর্থাৎ ওনারশিপ, কারো ওন হওয়া। দেখো এই দিকটায়, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে এই বুকের ওনার কে বলো তো? মাইন, আমার। এই যে আই, আমি, আমি হচ্ছে কি এই বইটির ওনার। তাহলে এখানে একটা ওনারশিপ বোঝায় না, পজেস, এটার দায়িত্ব সে নিয়েছে, এটা বোঝায়। হ্যাঁ, তাহলে মালিকানা বা অধিকার বোঝায়। এই যে এখানে তো দেওয়াই আছে, মালিকানা বা অধিকার বোঝায়। অধিকার নির্দেশক সর্বনাম, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজ নির্দেশক সর্বনাম, যখন সাবজেক্ট নিজেই কাজ করে সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস, এগুলো আবার প্লুরাল। এই যে আওয়ারসেলফস, দেমসেলফস, আর হিমসেলফ আর ইয়োরসেলফ, এগুলো আবার সিঙ্গুলার। হ্যাঁ, এটা দেখবো আমরা আস্তে আস্তে, এই লেসনের মধ্যেই আছে, তোমরা দেখতে পাবে। আই ডিড ইট মাইসেলফ, আমি কাজটি নিজেই করেছি। আই ডিড ইট মাইসেলফ, আমি কাজটি নিজেই করেছি। দেখো, নিজেকে বোঝাতে নিজে মানে এই সাবজেক্ট, এই মাইসেলফ,
এই দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে, ঠিক না? এই কাজটা যে নিজেই করেছে সেইটা বোঝাতে শেষে বাক্যের শেষে মাইসেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। এই কাজটি যে নিজেই করেছে, নিজে করেছে, ঠিক না? সেই জন্য এই বাক্যের শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে মাইসেলফ ব্যবহৃত হয়েছে। 4 নাম্বার প্রকার দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, উল্লেখসূচক সর্বনাম, কোনো কিছু নির্দেশ করতে ব্যবহৃত হয়। দিস, দ্যাট, দিস, দোজ। দিস আর মাই শুজ, এগুলো আমার জুতো। দিস আর মাই শুজ, এগুলো আমার জুতো। তাহলে উল্লেখ করতে যে এগুলাই আমার জুতো, সেই জন্য এখানে কি বসেছে? দিস। এটা কিন্তু এটা প্লুরাল, দিসটা প্লুরাল, দিসটা সিঙ্গুলার আর দিস প্লুরাল। এই যে দিস, এটা কি বলতো? প্লুরাল। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নসূচক সর্বনাম, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে আছে? দরজায় কে আছে? হু ইজ অ্যাট দ্য ডোর। দেখো হুটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তুমি এটাকে ডব্লিউএইচ ওয়ার্ড বলতে পারো, ঠিক না? অনেক কিছু বলা যায়। এরপরে রিলেটিভ প্রোনাউন, সম্পর্কসূচক সর্বনাম, দুইটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দুইটা বাক্যকে কি করে? রিলেশন করায়, রিলেশন ঘটায়। দিস ইজ দ্য বয়, এটা হয় সেই ছেলে। হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছিল, এটা হয় সেই ছেলে। দিস ইজ দ্য বয়, এটা হয় সেই ছেলে। তাহলে এখানে এই দ্য বয়কে বোঝাতে কিন্তু হু ব্যবহৃত হচ্ছে। হু, দিস ইজ দ্য বয়, এটাই সেই ছেলে। হু, যে, এই ছেলেটা যে হেল্প মি, সাহায্য করেছিল আমাকে। ওকে, দেখো এখানে সম্পর্ক নির্দেশ করতে যে এই ছেলেটাই সেই ছেলেটা যে আমাকে সাহায্য করেছিল, এই সম্পর্কটা নির্দেশ করতে, দুইটি বাক্যকে সংযুক্ত করতে এই যে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। ওকে, সম্পর্ক নির্দেশ করেছে কিন্তু এটাই সেই ছেলে যে আমাকে সাহায্য করেছিল। ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট সর্বনাম, যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জিনিস বোঝায় না। সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, ফিউ, মেনি, এগুলো দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট বোঝায়। এই জন্য এগুলো কি? ইনডিফিনিট প্রোনাউন। সামওয়ান ইজ কলিং, কেউ একজন ডাকছে। সামওয়ান ইজ কলিং, কেউ একজন ডাকছে, মানে অনির্দিষ্ট কেউ একজন ডাকছে, এটা বোঝাচ্ছে। এরপর আছে রিসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর নির্দেশক সর্বনাম, যা পরস্পরের প্রতি কাজ বোঝায়। দেখো উদাহরণে, ইচ আদার, ওয়ান অ্যানাদার, দে লাভ ইচ আদার, তারা পরস্পরকে ভালোবাসে। এই যে পরস্পর বোঝাতে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই রিসিপ্রোকাল প্রোনাউনগুলো ব্যবহৃত হয় পরস্পরকে বোঝাতে। দে লাভ ইচ আদার, তারা পরস্পরকে ভালোবাসে, মানে একে অপরকে ভালোবাসে, দুইজন দুইজনকেই ভালোবাসে, এরকমটা বোঝাতে রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহৃত হয়। ওকে, পার্সোনাল প্রোনাউন। এখন দেখো আমাদের 8টা প্রোনাউনের প্রকারভেদ শেষ হলো। এখন আমরা নাম্বার 1 অর্থাৎ পার্সোনাল প্রোনাউন, যেটা ব্যক্তিগত সর্বনাম, এটা সম্পর্কে ডিটেলস জানবো। ফার্স্ট পারসন, প্রথম পুরুষ, বক্তা নিজে কথা বলছে, বক্তা এখানে নিজে কথা বলবে। ওকে, সাবজেক্টিভে আই, সিঙ্গুলার আই, হ্যাঁ, সাবজেক্টিভ আই, অবজেক্টিভে হবে মি। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন একটা, এবং এটা ফার্স্ট পারসন, আবার এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর অবজেক্টিভে আই এর পরিবর্তে বসবে মি। আর এটা যেহেতু সাবজেক্ট, এই বাক্যটার সাবজেক্ট কি বলতো? বাক্যটা কে কাজ করে, বাক্যের কর্তা কে? আই, আমি, আমি হই একজন ছাত্র। তাহলে এমটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব, এবং এ স্টুডেন্ট এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আর স্টুডেন্ট একটা নাউন, স্টুডেন্ট যেহেতু একটা নাউন, তার পূর্বে একটা ডিটারমিনার এ ব্যবহৃত হয়। ওকে, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্টিভে আই হবে, অবজেক্টে কি হবে, মি হবে। উই, আই এর প্লুরাল কি হবে বলো তো? উই, আমরা। আই আমি, উই আমরা। অবজেক্টিভে হবে আস। এখন উই দিয়ে যদি একটা বাক্য দেখি, উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু। দেখো এখানে এস হইছে, দেখছো এখানে কিন্তু এস হইছে, কেননা এখানে উই ব্যবহৃত হয়েছে, এটা প্লুরাল, তাই ভার্ব আর হইছে প্লুরাল এবং ফ্রেন্ডস এস হইছে, এটাও প্লুরাল। কিন্তু এখানে দেখো আইটা যেহেতু সিঙ্গুলার, এম ভার্বটা সিঙ্গুলার, এবং স্টুডেন্টের সাথে এস কি হইছে, স্টুডেন্টের সাথে এস হয় নাই, কেননা আইটা হচ্ছে সিঙ্গুলার, তাই স্টুডেন্টটাও কি হবে, সিঙ্গুলার হবে, স্টুডেন্টস হবে না। সেকেন্ড পারসন, দ্বিতীয় পুরুষ, যার সঙ্গে কথা বলা হচ্ছে, সিঙ্গুলার, সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ। এক্সাম্পল হিসেবে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, ইউটা হচ্ছে কি সাবজেক্টিভে বসেছে, সেই জন্য ইউ। আবার প্লুরাল দেখো, সাবজেক্টিভে ইউ, অবজেক্টেও ইউ, এটা সেম ঠিক না? সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেম। হ্যাঁ, তবে পজিটিভের ক্ষেত্রে একটু আলাদা, সেটা আমরা একটু পরে দেখব। শুধু এখন আপাতত এইটুকু দেখে রাখো যে সাবজেক্টিভে এইটা, অবজেক্টিভে এইটা। আর এক্সাম্পল হিসেবে ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। থার্ড পারসন, তৃতীয় পুরুষ, যার সম্পর্কে কথা বলা হচ্ছে। দেখো সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, যে সাবজেক্টিভে হি শি ইট, এটা হচ্ছে থার্ড পারসনের কথা বলতেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অবজেক্টের ক্ষেত্রে হিম, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এগুলো হচ্ছে কি অবজেক্ট, আর এইগুলা সাবজেক্ট। এখন বলো তো, এই থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে একটা টেন্সের একটু মাথা ব্যথা আছে। আমাদের ইংরেজি যেই টেন্স আছে, ওই টেন্সের মধ্যে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে একটা টেন্সের অনেক মাথা ব্যথা। সেটা কোন টেন্স একটু কমেন্টে জানাও, সেটা কোন টেন্স বলো তো? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দেখবা যে স্ট্রাকচারের শেষে একটা লাইন লেখা থাকে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায়। তো গ্রামারের ক্ষেত্রে এটা লেখা থাকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। যেমন এই যে এই সিঙ্গুলার নাম্বারগুলো যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখন এখানে তুমি ইটের পরে আরো অনেক কিছু বলতে পারো, যেমন রহিম, করিম, জামাল, জরিনা। হ্যাঁ, তো এই নামগুলো হচ্ছে কি বলতো, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর পরে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, হি শি ইট এগুলোর পরেও হবে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ। ওকে, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, হিটা হচ্ছে সাবজেক্টিভে হি বসেছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্লুরাল দেখো দে বসেছে, দে, হি এর প্লুরাল ফর্ম হচ্ছে কি দে, আর অবজেক্টিভে দেম, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, এই জন্য প্লুরাল ভার্ব আর হয়েছে, আর প্লেইং ফুটবল বাকি অংশ ঠিক থাকবে। ওকে, দেখো পার্সোনাল প্রোনাউনের 5টি ফর্ম, শুধুমাত্র বোঝানোর জন্য, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট দিতে পারো, আর যারা নোট করতেছো তারা নোট করো, ভিডিওটা পজ করে খেয়াল করি। সাবজেক্টিভ আই, অবজেক্টিভ হবে মি এবং পজিটিভে মাই। ডাবল পজিটিভের ক্ষেত্রে মাইন, মাই সেলফ, রিফ্লেক্সিভ। শুধু 4টা মুখাস্তুর মতো করে রাখো, আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো বিষয়টা আসলে কোন জায়গায় কি। দেখো আই, আই বসে কিভাবে, যে আই এম এ, আই এম এ স্টুডেন্ট, আইটা সাবজেক্টে বসছে ঠিক না? এখানে আইটা কি সাবজেক্ট, এটা সাবজেক্ট। আবার যদি আমরা দেখি, দেখো যে হি গ্যাভ মি, এ, hello, word, মি, এ, hello, word, 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 hello, word,
বেশ, সে আমাকে একটি ফুলদানি দিয়েছে, সে আমাকে একটি ফুলদানি দিয়েছে, ঠিক না? তাহলে এখানে দেখো মিটা, এটা সাবজেক্টে আই বসছে, কিন্তু অবজেক্টে এসে কি বসছে? মি বসেছে। অবজেক্ট, ওকে। এরপরে পজিটিভে দেখো মাই, মাইয়ের ক্ষেত্রে আমরা বসাতে পারি কি যে দিস ইজ মাই পেন। দেখো এই মাইটা হচ্ছে পজিটিভ, এই মাইটা পজিটিভ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। পজিটিভের পরে একটা নাউন বসে, একটা সূত্র লিখে নাও, পজিটিভ প্লাস নাউন। এই মাইটা হচ্ছে পজিটিভ, এরপরে পেনটা নাউন। মাইন, মাইনের পরে কিন্তু আর কোনো নাউন লাগবে না। যদি মাইন বসাই, দেখো মাইন হচ্ছে কি ডাবল পজিটিভ, ইউবিএলই, ডাবল পজিটিভ, ডাবল পজিটিভ হচ্ছে মাইন। ডাবল পজিটিভ মাইনের পরে নো নাউন, কোনো নাউন বসবে না, হ্যাঁ। নাউন না বসালেও সমস্যা নেই, নাউন বসানোই লাগবে না, একদম না বসিয়েও আমরা অর্থ হয়। যেমন আমি যদি এটা লিখি যে মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স। এখানে দেখো ইয়োর্স এর মধ্যে কি লুকায়িত আছে জানো? ইয়োর্স পর্যন্ত কিন্তু বাক্যটা শেষ, একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেল, এটা একটা একদম গ্রামারের দিক থেকে সঠিক বাক্য। এখন এই যে ইয়োর্স, ইয়োর্স এর মধ্যে কি লুকানো আছে বলো তো? ইয়োর্স এর মধ্যে লুকানো আছে ইয়োর পেন, এটা লুকানো আছে, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম যে ডাবল পজিটিভের বিষয়টা দেখলাম। এখন দেখো মাইসেলফ আছে, মাইসেলফ আছে না, এটা কি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফটা। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি, আই মাইসেলফ লাইক টু ট্রাভেল, আমি নিজেই ভ্রমণ করতে কি করি? পছন্দ করি, ঠিক না? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো আইকে জোর দিয়ে বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন মাই ব্যবহৃত হচ্ছে। আই মাইসেলফ লাইক টু ট্রাভেল, আমি নিজেই কি করি? ভ্রমণ করতে পছন্দ করি, এভাবে হবে। এখন দেখো উই এর অবজেক্টিভ আস, পজিটিভ আওয়ার, ডাবল পজিটিভ আওয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? যে আওয়ার সেলফস, ইউ ইউ ইয়োর, ইয়োর্স ইয়োর সেলফ, হি হিম, হিজ হিজ হিমসেলফ। হ্যাঁ, এইগুলো ডিটেলস আমরা সামনে আসতেছে, হ্যাঁ, এইগুলো ডিটেলস আমরা দেখব। এই যে যেইগুলো আমি বললাম এইগুলোর ডিটেলস আমরা দেখব আস্তে আস্তে। হি হিম হিজ হিজ হিমসেলফ, শি হার হার হার্স হারসেলফ, দে দেম দেয়ার দেয়ার্স দেমসেলফ। ওকে, পজিটিভ ডিটারমিনার, পজিটিভ প্রোনাউন ফর্ম। পজিটিভ ডিটারমিনার পজিটিভ প্রোনাউন ফর্মের ক্ষেত্রে দেখো এটা কিভাবে হয়। যখন প্রোনাউন কোনো নাউনের আগে বসে মালিকানা বোঝায়, পজিটিভ ডিটারমিনার, পজিটিভ ডিটারমিনার বলে এটাকে। যখন প্রোনাউন কোনো নাউনের আগে বসে, নাউনের আগে বসবে একটা প্রোনাউন, সেটা মালিকানা বোঝাবে। ইজি একদম, ঠিক না? সেটাই পজিটিভ ডিটারমিনার। তাহলে কি হতে পারে? পজিটিভ প্রোনাউনটি পজিটিভ ডিটারমিনার হতে পারে। আমরা এটা বলতে পারি না যে পজিটিভ প্রোনাউন, ডাবল এস আই ভি, পজিটিভ NOUN প্রোনাউন ইকুয়াল পজিটিভ ডিটারমিনার, না? ডিটারমিনার, পজিটিভ প্রোনাউন ইকুয়াল পজিটিভ ডিটারমিনার, এটা আমরা বলতে পারি। দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে পজিটিভ ডিটারমিনার মাই, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে মাইয়ের প্লুরাল কি বলো তো? আওয়ার,
আওয়ার স্কুল ইজ বিগ, আমাদের স্কুলটি হয় কেমন, বড়। সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইয়োর, তোমার। হোয়ার ইজ ইয়োর বুক, তোমার বই কোথায়। তাহলে ইয়োরটা কি বলতো, একটা পজিটিভ প্রোনাউন এবং এটা পজিটিভ ডিটারমিনার বলতে পারবো আমরা। থার্ড পারসন সিঙ্গুলার মেলের ক্ষেত্রে মানে পুরুষদের ক্ষেত্রে, আমরা যারা জেন্ডারের ক্লাসটি করি নাই, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার নামে। তো সেই প্লেলিস্ট থেকে ক্লাসটি করে আসবে, জেন্ডারের ক্লাস, তাহলে বুঝতে পারবে আসলে টোটাল ডিটেলসটা। দেখো মেল এর ক্ষেত্রে হিজ বসে এবং দ্যাট ইজ হিজ কার, এটা হয় তার গাড়ি। আর ফিমেলদের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার ফিমেলদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে হার বসবে, হিজের পরিবর্তে হার বসবে। দেখছো হিজ বসে পুরুষদের ক্ষেত্রে, হার বসে মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল। হার মাদার ইজ কাইন্ড। থার্ড পারসন সিঙ্গুলার নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে দেখো ইটস, দ্য ক্যাট ড্রাঙ্ক ইটস মিল্ক, ঠিক না, ইটস বসছে। দেখছো এখানে হিজও বসছে নাই, হারও বসে নাই, এখানে ইটস বসছে। হ্যাঁ, বিষয়টা কি দেখছো। থার্ড পারসন প্লুরাল নাম্বার দেয়ার, দেয়ারটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। দেয়ার হাউস ইজ বিউটিফুল, ঠিক না, দেয়ার হাউস এটা কি বলতো, ডিটারমিনার হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। ওকে, ইনডিফিনিট বা ডাবল পজিটিভ প্রোনাউন, যখন প্রোনাউন কোনো নাউন ছাড়াই মালিকানা বোঝায় তখন সেটি ইন্ডিপেন্ডেন্ট বা অ্যাবসোলুট পজিটিভ প্রোনাউন, এটাকে ডাবল পজিটিভও বলা হয়। কারণ এটি নাউনের অর্থ এবং মালিকানা দুই প্রকাশ করে। যখন কোনো প্রোনাউন নাউন ছাড়াই মালিকানা বোঝায়, নাউন ছাড়াই মালিকানা বোঝাবে, সেটা হয়ে যাবে কি ডাবল পজিটিভ প্রোনাউন বা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। যেমন ওই জায়গাটায় আমরা দেখছিলাম কি, দেখো দিস ইজ মাই বুক, এটা দেখছি না, আর এখানে দেখো দিস বুক ইজ মাইন, এই বুকটা আমার, এই বইটা আমার। দিস ইজ মাই বুক এটা সিঙ্গেল পজিটিভ, আর এখানে ডাবল পজিটিভের কথা বলা হচ্ছে, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই মাইনের পরে আর কোনো কিছু লাগে না, বুঝছো, মাইনের পরে আর যে বুক দিবা সেই বুক লাগবে না, বুক ছাড়াই বাক্যটা কারেক্ট। ফার্স্ট পারসন সিঙ্গুলার আমরা একটু আগেই দেখছিলাম, ঠিক না, এরকম একটা বাক্য। হ্যাঁ, ফার্স্ট পারসন সিঙ্গুলার মাইন, দিস বুক ইজ মাইন। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইয়োর্স, দ্যাট পেন ইজ ইয়োর্স, ওই কলমটা তোমারই বা তোমার। থার্ড পারসন সিঙ্গুলার মেল, হিজ বসবে, দ্য কার ইজ হিজ, দ্য কার ইজ হিজ। থার্ড পারসন সিঙ্গুলার ফিমেলদের ক্ষেত্রে হার্স, দ্য ব্যাগ ইজ হার্স। ফার্স্ট পারসন প্লুরাল আওয়ার্স, দ্য গার্ডেন ইজ আওয়ার্স। থার্ড পারসন প্লুরাল দেয়ার্স, দ্য হাউস ইজ দেয়ার্স। দেখো এই যে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলার পরে আর কোনো নাউন বসানোর প্রয়োজন নাই, কেননা এগুলা নিজেই কি করতেছে বলতো, মালিকানা প্রকাশ করতেছে, অর্থ। এটি নাউনের অর্থ, নাউনের অর্থ যেই নাউনটা আছে এই বুক, এই নাউনের অর্থ প্রথমত হচ্ছে এই নাউনের অর্থ এবং মালিকানা, এই যে এই কলমটা যে তার, সেই মালিকানা প্রকাশ করছে, একই সাথে দুই প্রকাশ করে। এই এক মাইনের সাথে, এই মাইন ওয়ার্ডের সাথে কি করতেছে, অর্থ প্রকাশ করতেছে বুকের, আবার মালিকানাও প্রকাশ করতেছে এই বুকের, এই মাইন শব্দটা দ্বারা। এইভাবে আসবে। হ্যাঁ, এখন দেখি তাহলে পার্থক্যটা কি। মাই বুক এটা পজিটিভ ডিটারমিনার প্লাস নাউন, এই মাইটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার আর এরপরে বুকটা হচ্ছে নাউন। আর বুক ইজ মাইন ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ প্রোনাউন, এরপরে আর কোনো নাউন লাগবে না, এটা এমনিতেই স্বাধীন প্রোনাউন একটা মাইন। হ্যাঁ, ওকে। সেন্টেন্স স্টার্টস উইথ সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, এইখানে দেখো দুইটা জিনিস প্রকাশ পাচ্ছে, এখানে মাই মানে অধিকার বোঝাচ্ছে আর বুক মানে কি বলছে বলো তো, অর্থ, মানে যে এটাটা বই, এইটা
প্রকাশ পাচ্ছে এক, আর মাই এটা যে আমার, এটা আমার অধিকারে, অধিকার প্রাপ্ত জিনিস সেইটা বোঝাচ্ছে, এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে, কিন্তু মাইন দ্বারা একই সাথে দুইটা বোঝায়। বুকের ক্ষেত্রেও বোঝায়, আবার এটা যে আমার নিজের অধিকারে আছে সেইটাও বোঝায় মাইন শব্দটা দ্বারা। তাই এটাকে বলা হয় ডাবল পজিটিভ এবং মাইকে বলা হয় সিঙ্গেল পজিটিভ। সেন্টেন্স স্টার্টস উইথ সাবজেক্ট প্লাস ভার্ব, একটা সেন্টেন্স শুরুর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়। ইংরেজি গ্রামারের একদম সাধারণ স্ট্রাকচার এইটা, ঠিক না? সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা বাক্য শুরু হবে। পার্সোনাল প্রোনাউন সাধারণত বাক্যের সাবজেক্ট পজিশনে বসে এবং এরপরে ভার্ব আসে। দেখো, সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাবজেক্ট হিসেবে প্রোনাউন আই, আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে ভালোবাসি। ইউ, ইউ আর অনেস্ট, তুমি সৎ। হি, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। শি, শি সিংস বিউটিফুল্লি, সে সুন্দর গান গায়। ইট রানস ফাস্ট, এটা অনেক দ্রুত হাঁটে বা দৌড়ায়, এটা অনেক দ্রুত দৌড়ায়, দৌড়ায় হবে, হ্যাঁ, বা চলেও বলতে পারে, এটা অনেক দ্রুত চলে। উই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দে, দে হেল্প দ্য পুয়ার, তারা দরিদ্রকে সাহায্য করে। অ্যাজ বা দেন প্লাস সাবজেক্টিভ ফর্ম, অ্যাজ বা দেনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় যখন বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ, এই যে দেখছো অ্যাজ ডট ডট অ্যাজ, এটা সাধারণত কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় বলো তো? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? কমেন্টে জানাও তো। যখন বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ বা দেন ব্যবহার হয় তখন এরপরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে, কারণ এরপরে সাধারণত একটি ভার্ব অ্যাম ইজ ডু গোপনে বোঝানো থাকে। আচ্ছা, অ্যাজ ডট ডট অ্যাজ সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত। অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এইগুলো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস যখন করবা তখন বুঝতে পারবা। তুমি এই আমাদের ক্লাসের সাথে লেগে থাকো, প্রতিনিয়ত ক্লাসগুলো করো, আস্তে আস্তে আসবে যখন চেঞ্জিং সেন্টেন্স, তখন এই স্ট্রাকচারগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পাবা। ওকে, দেখি অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এজ। শি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে হয় আমার মতোই লম্বা। আই এর পরে কিন্তু এম আছে, ঠিক না? এটা উজ্জ্ব অবস্থায় আছে, এমটা না দিলেও সমস্যা নাই, আই এর পরে এম দিবে না তুমি। ওকে, আই এর পরে এম দিবে না, কেননা অ্যাজ ডট ডট অ্যাজ এইরকম বাক্যে এরপরে যদি কখনো সাবজেক্ট হয় সেটা সাবজেক্টিভ ফর্মেই হবে এবং এরপরে কোনো ভার্ব দেওয়ার প্রয়োজন নাই। সেই ভার্বটা এমনিতেই বোঝায়, যে বাক্যের মধ্যে আছে সেটা এমনিতেই বোঝায়। যদি অ্যাজ বা দেনের পরে তুমি সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করো তখন বোঝাবে যে ওই সাবজেক্টের পরে আরেকটা ভার্ব আছে, সেটা উজ্জ্ব অবস্থায় আছে। দেন প্লাস সাবজেক্ট, দেন প্লাস সাবজেক্ট, হি ইজ স্ট্রঙ্গার দেন আই। এর আই এর পরে কিন্তু একটা এম আছে, সেটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এটা উজ্জ্ব অবস্থায় আছে। অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ উই, তুমি আমাদের মতোই চালাক, ঠিক না? এরপরে একটা আর আছে, সেটা বোঝা যায় না, কিন্তু এটা কি উজ্জ্ব অবস্থায় থাকবে। দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, শি ওয়ার্কস হার্ডার দেন দে, দেন দের পরে একটা ডু আছে, ডু ভার্বটা উজ্জ্ব, হ্যাঁ। পজিটিভ প্রোনাউন, আমাদের পার্সোনাল প্রোনাউনটা শেষ হলো, এখন আমরা পজিটিভ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের যেই 2 নাম্বার ভাগটা আছে পজিটিভ প্রোনাউন, সেটার ভিতরে ঢুকলাম। পজিটিভ প্রোনাউন কি? পজিটিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যা কোনো ব্যক্তির, জিনিসের বা প্রাণীর মালিকানা বোঝায়। পজিটিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যা কোনো ব্যক্তির, জিনিসের বা প্রাণীর মালিকানা বোঝায়। দিস ইজ মাইন, এটা আমার।
দিস বুক ইজ ইয়োর্স, বইটি তোমার। লক্ষ্য করলে দেখা যাবে যে পজিটিভ প্রোনাউন ব্যবহার করলে পরে নাউন লাগে না, এটি একাই মালিকানা প্রকাশ করে। দ্য বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমার, ঠিক না? এরপরে কিন্তু নাউন লাগতেছে না, খেয়াল করেছো? দেখো আমরা কিছু টাইপ দেখি। পার্সোনাল প্রোনাউনের সাথে সম্পর্ক করে আমরা এগুলো মনে রাখতে পারবো। আই এর পজিটিভ হচ্ছে কি মাই, মাইটা কিন্তু এটা ডিটারমিনার, আমরা একটু আগে দেখছি, ঠিক না? যে মাইটা হচ্ছে একটা ডিটারমিনার এবং এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। ইও, ইয়োর, ইয়োর্স, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ এবং এটা হবে কি প্রোনাউন। হি, হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ এবং হিজ হবে পজিটিভ প্রোনাউন, দুইটাই এক। শি পজিটিভ অ্যাডজেক্টিভে হবে কি হার, আর পজিটিভ প্রোনাউন হবে হার্স। ইট সাবজেক্ট প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভে হবে ইটস, ইটস এটা হবে পজিটিভ প্রোনাউনে। উই আওয়ার হবে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং আওয়ার্স হবে পজিটিভ প্রোনাউন, শুধু এস যুক্ত, আর এটা এস উইদাউট এস। ইউ, ইয়োর, ইয়োর্স। দে, দেয়ার, দেয়ার্স পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার নাউনের আগে আসে, এগুলা সাধারণত নাউনের আগে আসে, এরদের পরে একটা নাউন বসবে, যেমন মাই পেন, ইয়োর পেন, হিজ পেন, হার ফাদার, ইটস চাইল্ড। হ্যাঁ, ইটস চাইল্ড বলতে পারো, বা হচ্ছে ইটস সাবজেক্টস, এগুলো আসতে পারে। আওয়ার, আওয়ার কাউ, দেয়ার ফার্মার, মানে ফার্মার তো হবে না, ফার্মস হবে। হ্যাঁ, দেয়ার ফার্ম, তাদের ফার্ম, হয় না যে অনেক ধরনের তো ফার্ম থাকে, ঠিক না? সেই ফার্ম, যে তাদের ফার্ম। এইরকম হলে যে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলোর পরে একটা নাউন বসবে এবং এইগুলো শব্দগুলো নাউনের আগে বসবে, আর এই শব্দগুলোর পরে একটা নাউন বসবে, কথা একই। পজিটিভ প্রোনাউন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স নাউনের স্থানে আসে, তাই পরে নাউন লাগে না। এগুলা কিন্তু নাউনের স্থানে বসে, তাই এদের পরে আর অতিরিক্ত নাউন দেওয়া লাগে না। ইটের জন্য সাধারণত সেপারেট পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয় না, সাধারণত ইটস অ্যাডজেক্টিভের জন্যই ব্যবহার হয়। দিস ইজ মাই বুক, এটা আমার বই। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এই যে মাইটা, মাই পজিটিভ অ্যাডজেক্টিভ। ইট ইজ ইয়োর পেন, ইয়োরটা পজিটিভ অ্যাডজেক্টিভ। হার ব্যাগ ইজ রেড, তার মেয়ের, মানে এখানে হার বলতে হচ্ছে মেয়ে বোঝায়, তার ব্যাগ লাল বা মেয়েটির ব্যাগ লাল, এটা বলা যায় যে হার যেহেতু বসছে তাই এটা দ্বারা ফিমেল বোঝাবে। হ্যাঁ, হিজ হলে কি হতো, হিজ ব্যাগ ইজ রেড, তাহলে এখানে ছেলেদের বোঝাতো, এখানে যেহেতু হার বসছে তাই এটা মেয়েদেরকে বোঝাবে, তো অর্থটা দাঁড়ায় যে তার ব্যাগ লাল। দ্য ডগ ওয়েজড ইটস টেইল, কুকুরটি তার লেজ দোলালো। দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। আর দিস দেয়ার শুজ, এগুলো কি তাদের জুতো? পজিটিভ প্রোনাউন দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দ্য পেন ইজ ইয়োর্স, কলমটি তোমার। দ্য ব্যাগ ইজ হার্স, ব্যাগ তার। এখানে হার বলতে হচ্ছে মেয়ে। হ্যাঁ, দ্য হাউস ইজ আওয়ার্স, বাড়ি আমাদের, বাড়িটা কাদের? আমাদের। দ্য শুজ আর দেয়ার্স, জুতো তাদের। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে নাউনের পরে
আসে না, প্রোনাউন নিজেই নাউনের কাজ করে, ঠিক না? এই যে প্রোনাউনগুলো হার, আওয়ার্স, দেয়ার্স, এইগুলো কিন্তু নিজেরাই নাউনের কাজ করে, এদের পরে আর নাউন বসানোর প্রয়োজন হবে না বা নাউন বসে না। দেখো কিছু গুরুত্বপূর্ণ রুল, পজিটিভ প্রোনাউনের পরে নাউন আসে না। এটা তো আমরা দেখলাম এইমাত্র যে পজিটিভ প্রোনাউনের পরে নাউন আসে না। আমরা যদি এইটা বসাতে চাই এটা ভুল হবে। দেখো যদি নাউন বসাই সেটা ভুল হবে, দিস ইজ মাইন, এটা আমার। এখন যদি আবার অতিরিক্ত বুক বসাতে যাই এটাই ভুল, দিস বুক ইজ মাইন। এই বুকটাকে বোঝানোর জন্য আগে বসাতে পারবো, কিন্তু শেষে আর হবে না, মাইনের পরে হবে না। কারণ মাইন দ্বারা দুইটা বোঝায়, কি কি? একটা কি বলতো অধিকার, আর একটা কি অর্থ। একটা হচ্ছে অর্থ বোঝায়, আর একটা এই বইয়ের অর্থটা বোঝায় মাইনের মাধ্যমে। মাইনের পরে যে বই আছে সেইটা বোঝায় এই মাইনের মাধ্যমে, এবং এই যে বইয়ের পোজেসটা মানে অধিকারটাও বোঝায়। দুইটা জিনিস বোঝায়, বইটা যে আছে সেইটা বোঝায়, এবং বইয়ের পোজেস, যে বইয়ের মালিক সে মানে মাইন মানে আমার, আমি, আমি যে বইয়ের মালিক সেটা বোঝাবে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন অবশ্যই আসে, অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? দিস ইজ মাই বুক। এখানে মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, বা যেটাকে আমরা বলি সিঙ্গেল পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল পজিটিভ আর একটা সিঙ্গেল পজিটিভ। তো সিঙ্গেল পজিটিভের পরে নাউন বসতে পারে, কিন্তু ডাবল পজিটিভের পরে নাউন বসতে পারে না। এই পজিটিভ অ্যাডজেক্টিভকে আবার আমরা সিঙ্গেল পজিটিভ হিসেবে কাউন্ট করতে পারি বা বলতে পারি। দিস ইজ মাই বুক, পজিটিভ প্রোনাউন সর্বদা সিঙ্গুলার বা প্লুরাল অনুযায়ী পরিবর্তিত হয়। আই, মাইন, উই, আওয়ার্স, হি, হিজ এটা সিঙ্গুলার, দে, দেয়ার্স প্লুরাল। কনটেক্সট অনুযায়ী দেখো, নাউন অলরেডি বলা হয়েছে, প্লুরাল ব্যবহার করা হয়। আর যদি এখনো বলা হয় সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যদি এখন বলা হয় সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, আর যদি অলরেডি বলা হয়ে গেছে সেক্ষেত্রে প্রোনাউন হবে। এই যে দেখো, পজিটিভ প্রোনাউন সর্বদা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে। আর প্রোনাউনের পরে প্রোনাউন ব্যবহার করা হয় সেক্ষেত্রে নাউন কিন্তু অলরেডি বলা হয়ে গেছে, সেক্ষেত্রে আর আসবে না। সেক্ষেত্রে কি নাউনটা আসবে? সেক্ষেত্রে নাউনটা আসবে না, সেটা আগেই বলা হয়ে গেছে। আর যখন অ্যাডজেক্টিভ হবে, যে মাই পেন, আর দিস পেন ইজ মাইন, আর এইটার ক্ষেত্রে কি হবে বলো তো? প্রোনাউনের ক্ষেত্রে দিস পেন ইজ মাইন, আর এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দিস ইজ মাই পেন। সেক্ষেত্রে কি হবে? এখনো বলা হয়, আর সেটা অলরেডি বলা হয়ে গেছে, অতীতে বইলা দিছি, মানে একটু আগেই বলছি, সেন্টেন্সের মধ্যেই বলছি কিন্তু আগে বলছি, এটা বোঝায়। ওকে, তাহলে সেটা হবে পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউনকে আমরা বলতে পারি ডাবল পজিটিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভকে বলতে পারি সিঙ্গেল পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ বেস পজিটিভ প্রোনাউন দেখো একদম কাট টু কাট, ঠিক না বিষয়গুলো? বিফোর নাউন, নাউনের পূর্বে, আর এটা হচ্ছে নাউনের স্থানে বসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে নাউনের পূর্বে, আর পজিটিভ প্রোনাউন বসবে নাউনের স্থানে, এবং এরপরে আবার নতুন করে নাউন বসবে না, কেননা সেটা তো নাউনের স্থানে বসতেছেই, এই মাইনটা নাউনের স্থানে বসতেছে, তাই এরপরে আর কোনো নাউন বসবে না। তাহলে মাই বুক, মাইন, নাউন নিডেড আফটার, নাউন প্রয়োজন হবে পরে। দেখো হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন প্রয়োজন হবে, কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে নাউনের প্রয়োজন হবে না। মাইনের পরে নাউনের প্রয়োজন হবে না, কারণ নাউনের কাজ তো মাইন করে দিতেছে, ঠিক না? তাহলে আর কেন প্রয়োজন হবে? শোজ ওনারশিপ, হ্যাঁ দুইটাই ওনারশিপ বোঝায়, দুইটা দ্বারাই কি বোঝায়? অধিকার বোঝায়। প্র্যাকটিস করি। দিস ইজ কি বলতো? ফিল ইন দ্য গ্যাপ, ব্যাগ, কি হবে? দিস ইজ মাই ব্যাগ। দিস হাউস ইজ কাদের? আওয়ার্স। উই এর পজিটিভ হবে আওয়ার্স, এটা হবে ডাবল পজিটিভ। হ্যাঁ, আওয়ার হচ্ছে পজিটিভ, সিঙ্গুলার পজিটিভ, যেটাকে বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে হবে কি? পজিটিভ, কি হবে? পজিটিভ ডাবল পজিটিভ, এটা হবে কি? আওয়ার্সটা কি বলতো? আওয়ার্স একাধারে আমরা বলতে পারবো যে আওয়ার্স হচ্ছে ডাবল পজিটিভ।
ডাবল ডাবল পজিটিভ, আবার বলতে পারবো কি এটাকে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। আর মাইটাকে কি বলতে পারবো আমরা, মাইটাকে বলতে পারবো যে পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর বলতে পারবো সিঙ্গেল পজিটিভ, সিঙ্গেল পজিটিভ এটা বলতে পারবো। আর ইয়োর্স, ইজ দিস পেন ইয়োর্স, দ্যাট রেড কার ইজ হার্স, দিস টয়েজ আর দেয়ার্স। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখো আমরা দুইটা প্রোনাউন শেষ করে ফেলেছি, এখন 3 নাম্বার প্রোনাউন যেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন নামে পরিচিত। রিফ্লেক্সিভ, অনেক তথ্য ঠিক না, এত তথ্য কিভাবে মাথায় রাখবো। দেখো একদিনে তো তুমি শিখতে পারবে না, তুমি অনেক দিন এই ক্লাসগুলো করা লাগবে। একটা ক্লাস তুমি অনেকবার করতে পারো চাইলে, ঠিক না, অনেকবার করবে এই ক্লাসগুলো, অনেকবার করলেই হবে কি যে এই তথ্যগুলো তোমার মাথায় গেঁথে যাবে। আর যখন মুখস্থ করার চেষ্টা করবে তখন মনে করবে যে এই এই যে মাইসেলফ, এটা যে হচ্ছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ব্যবহারটা দেখবে এবং এটা খেয়াল রাখবে, মাথায় রাখবে, বারবার এই সেন্টেন্সগুলো খাতায় লিখবে, প্র্যাকটিস করবে, তাহলেই তো তুমি বুঝতে পারবে। আর এই ক্লাসগুলো একদিনে তোমার হবে না, অনেক দিন করার পরে এরপরে তুমি পারবে। কেউই একদিনে পারে নাই, ঠিক না, সবাই অনেক চেষ্টা করছে, চেষ্টার ফলে তারা একদিন ওই জায়গাটায় গেছে, তাদের উদ্দেশ্যের সেই জায়গায়, স্বপ্নের জায়গাটায় চলে গেছে। ওকে, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কি, রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে, লেগে না থাকলে আসলে হবে না কিছুই, দিন শেষে গিয়ে দেখবে কিছুই নাই যদি লেগে না থাকতে পারো। অবশ্যই লেগে থাকতে হবে, লেগে থাকলে কোনো একটা সময় গিয়ে আফসোস করা লাগবে না। হ্যাঁ, লেগে থাকলে আফসোস করা লাগে না, লেগে থাকলে একটা সময় পরে গিয়ে না হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। সংজ্ঞা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যা সাবজেক্টের ওপর নিজেই কাজ করছে বা নিজের প্রতি নির্দেশ করছে। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা জিনিসকে বোঝায়। উদাহরণ হিসেবে, আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে আঘাত করেছি। শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, সে আয়নায় নিজের দিকে তাকালো। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, যে এই যে হারসেলফ বসেছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ বসেছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে নিজেকেই নিজে বলছে। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা জিনিসকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা জিনিসকে বোঝায়, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা তালিকা দেখি। সাবজেক্ট প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, আই এর রিফ্লেক্সিভ হবে মাইসেলফ, ইউ ইয়োরসেলফ, হি হিমসেলফ, শি হারসেলফ, ইট ইটসেলফ, উই আওয়ারসেলভস। উই এর দেখো উই এর প্লুরাল হচ্ছে কি আওয়ার, আর আওয়ার এর তোমার রিফ্লেক্সিভ হবে কি বলতো, আওয়ারসেলভস, ইউ ইয়োরসেলভস, দে দেমসেলভস। সাবজেক্ট নিজেই কাজ করলে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে সেটা গণ্য হবে, যদি সে নিজেই নিজের কাজ করে। যেমন আই টউট মাইসেলফ ইংলিশ, আমি নিজেকে ইংরেজি শিখালাম। হি ব্লেমড হিমসেলফ, সে তিনি কিন্তু হিমসেলফ, হ্যাঁ, হি ব্লেমড হিমসেলফ ফর দ্য মিস্টেক, সে নিজের ভুলের জন্য নিজেকেই দোষ দিল। প্রিপোজিশনের পরে এমফাসিস বা দিক নির্দেশ করতে, শি ডিড ইট বাই হারসেলফ, সে একাই এটা করলো। হারসেলফ বোঝাতে কিন্তু এই শিকে বোঝানো হচ্ছে। দ্য ক্যাট ক্লিনড ইটসেলফ, বিড়ালটি নিজেকে পরিষ্কার করলো। দ্য ক্যাট, বিড়ালটি, ক্লিনড ইটসেলফ, বিড়ালটি নিজেকে পরিষ্কার করলো। এমফাসিস বা উল্লেখযোগ্য করা, আই মাইসেলফ উইল ডু ইট, আমি নিজেই এটা করব, আমি কি করব, নিজেই এটা করব। দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ভিজিটেড দ্য এরিয়া, প্রেসিডেন্ট নিজেই এলাকা পরিদর্শন করলেন। দ্য প্রেসিডেন্ট কি করলো, হিমসেলফ নিজেই ভিজিটেড দ্য এরিয়া, নিজেই এলাকা পরিদর্শন করলেন। গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখি। রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হবে শুধু তখনই যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই।
দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন তখন ব্যবহার হবে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকবে। আমরা যদি বলি যে শি কাট হিমসেলফ, এখানে হিমসেলফটা দেখো রং, কেননা শি এর সাথে বসে কি হার সেলফ, মানে হিমসেলফ তো এটা পুরুষের ক্ষেত্রে বসে, এটা তো মহিলার ক্ষেত্রে বসে না। নারীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বসবে কি হার সেলফ। ওকে, সেই জন্য এই বাক্যটা হবে কারেক্ট। দেখো এই বাক্যটা কারেক্ট, শি কাট হার সেলফ, এটা হবে কারেক্ট বাক্য। রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে নাউন লাগবে না। রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে সাধারণত নাউনের প্রয়োজন নাই। দেখো আই ডিড ইট মাইসেলফ, এরপরে কি কোনো নাউন লাগবে? আই বথ মাইসেলফ এ বুক, প্রায় ঠিক, কিন্তু এমফাসাইজ না হলে শুধু অবজেক্ট হলে হবে। এমফাসিস বলতে হচ্ছে নিজেকে নিজে, যেটা জোর করা, মানে নিজেকে নিজে করা বোঝায়, সেটাই হচ্ছে এমফাসিস। হ্যাঁ, আই ডিড ইট মাইসেলফ, আমি নিজেই এটা করেছি, আমি নিজেই এটা করেছি, এটা যেহেতু নিজেকে নিজে বোঝাচ্ছে তাহলে আর লাগবে না। ওকে, সেলফ বা সেলফস, সিঙ্গুলারের ক্ষেত্রে হবে সেলফ এবং প্লুরাল ক্ষেত্রে সেলফস, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ। কিন্তু প্লুরালের ক্ষেত্রে আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। এমফাসিস হিসেবে দেখো এই যে এমফাসিস বিষয়টা সাবজেক্টের আগে বা পরে আসতে পারে। আই মাইসেলফ কুকড ডিনার, আই কুকড ডিনার মাইসেলফ। ওকে, এমফাসিস হিসেবে সাবজেক্টের আগে বা পরে বসতে পারে। দেখো সাবজেক্টের আগেও বসতে পারে এবং পরেও বসতে পারে এমফাসিস হিসেবে। আই মাইসেলফ কুকড ডিনার, আই কুকড ডিনার মাইসেলফ। তাহলে কুকড ডিনার এর এই যে ডিনারের আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে, সেটাই বোঝাচ্ছে। হি টথ হিমসেলফ টু প্লে গিটার, সে নিজেকে গিটার বাজানো শিখালো। সে নিজেকে, কে? সে, কাকে? নিজেকে। দেখো সে নিজেই কিন্তু নিজেকে গিটার বাজানো শিখলো, অন্য কাউকে শিখিয়েছে না, বা অন্য কারো কাছ থেকে শিখছে না, সে নিজেই নিজেরকে শিখাইছে এবং নিজে নিজের দ্বারা শিখছে। তো এটাই হচ্ছে এমফাসিস। উই এনজয়েড আওয়ার সেলফস অ্যাট দ্য পার্টি, আমরা পার্টিতে নিজেদের আনন্দ দিলাম। উই এনজয়েড আওয়ার সেলফ, নিজেরাই নিজেদেরকে। ডোন্ট হার্ট ইউর সেলফ, নিজেকে আঘাত দিও না। ডোন্ট হার্ট ইউর সেলফ, ইউ। দেখো এটা যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর পূর্বে আমরা একটা ইউ ধরে নিতে পারি মনে মনে। হ্যাঁ, যেহেতু আমরা একটা ইউ ধরে নিতে পারি, তো ইউ এর পরিবর্তে মানে ইউকে এমফাসিস করার জন্য আমরা ইউর সেলফ ব্যবহার করতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউনে। হ্যাঁ, ওকে। দ্য ডগ ক্লিনড ইটসেলফ, কুকুরটি নিজেকে পরিষ্কার করলো। আই মাইসেলফ উইল হ্যান্ডেল দিস প্রবলেম, আমি নিজেই এই সমস্যা সামলাবো। আইকে নিজেই নিজে বোঝাচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনে। তো আমি নিজেই, মাইসেলফ উইল হ্যান্ডেল সমাধান করব, দিস প্রবলেম এই সমস্যাটা হ্যান্ডেল করবো, মানে এই সমস্যাটা সামলাবো, দিস প্রবলেম এই সমস্যাটা। ওকে, কিছু প্র্যাকটিস করি। আই কাট মাইসেলফ ওয়াইল কুকিং, যখন আমি রান্না করতেছিলাম তখন আমি কেটে ফেলেছি আমাকে। ওকে, দে প্রিপেয়ার্ড দ্য মিল বাই দেমসেলফ, তারা নিজেদের মাধ্যমে কি করেছে? মিল প্রস্তুত করেছে বা খাবার প্রস্তুত করেছে। ইউ শুড বিলিভ ইন ইয়োর সেলফ হবে শি পেইন্টেড দ্য রুম হার সেলফ, উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট আওয়ার সেলফস। কিছু টিপস দেখো। ইফ দ্য অ্যাকশন এফেক্টস দ্য সাবজেক্ট, যখন সাবজেক্টকে প্রভাব ফেলবে, যখন অ্যাকশন কর্ম সাবজেক্টকে প্রভাব ফেলবে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হবে, এটা আমরা দেখছি, ঠিক না? সিঙ্গুলার আর প্লুরাল এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আসলে কয়জন, একজন, দুইজন, তিনজন, কয়জন, সাবজেক্ট কেমন, তার অনুযায়ী ওই যে সেলফ আর সেলফস এর মধ্যে পার্থক্যটা বসবে। আর এমফাসিসের ক্ষেত্রে যে সাবজেক্ট প্লাস সেলফ ব্যবহার করলে স্ট্রং এমফাসিস হয়, সাবজেক্ট প্লাস সেলফ ব্যবহার করলে এমফাসিস হয়। আই মাই সেলফ, সাবজেক্ট প্লাস সেলফ ব্যবহার করলে কি হয়? যে স্ট্রং এমফাসিস হয়। ওকে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী দিনের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ক্লাসটি ভালো লাগলে
এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। আর লেগে থাকতে হবে, যেটা বলছিলাম যে লেগে থাকো, ভালো কিছু আছে তোমার জন্য। ঠিক আছে? আর তোমার পরিবারের এবং তোমার ক্লাসে যারা ফ্রেন্ড আছে তাদেরকে ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে তারা উপকৃত হয় এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ।